হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে, নতুন রেসিপি। আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব লাউ ডোকা কী করে রান্না করা যায়। খুব সুন্দরভাবে একটা শর্টকাটে রেসিপি তোমাদের দেখাবো। লাউ ডোকা রান্না করার জন্য বেগুন আর আলু কেটে নিয়েছি লাউ ডোকার সঙ্গে, আর ডোকাগুলো খুব সুন্দরভাবে ডাঁটাগুলো ছুলে ছুলে কেটে নিয়েছি। যেহেতু ছোলাটা তোমাদের সঙ্গে দেখাতে পারলাম না, তাই একটুখানি বলে দিলাম। এদিকে নিয়েছি কয়েকটা মতো কাঁচা লঙ্কা। কড়াইয়ে তেল দিয়ে কাঁচা লঙ্কাগুলো ফোড়ন দেবার পর এপিট ওপিট নাড়াচাড়া করে দিয়ে দিলাম 5 ফোড়ন। আর এই রেসিপিটার জন্য কিন্তু জিরে দিলে তেমন স্বাদ আসবে না। 5 ফোড়নটা দিতে হবে, তবে একটু বেশি পরিমাণে অন্যান্য রেসিপির তুলনায়। লাউ শাক জল ঝরিয়ে রাখা দিয়ে দিলাম এবার 5 ফোড়নের মধ্যে। একটুখানি নাড়াচাড়া করে নিলাম, কারণ 5 ফোড়নগুলো না হলে পুড়ে যেতে পারে, যেহেতু নিচের দিকে ছিল। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ। একেবারে পরিমাণ মতো নুন হলুদ দেবার পর আবারও এপিট ওপিট ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। লাউ ডোকা যেহেতু সিদ্ধ হতে টাইম লাগে, এই সমস্ত সবজিগুলো, সেক্ষেত্রে পুঁই শাক, লাউ ডোকা, সেক্ষেত্রে আমাদের কিন্তু একটু জল অ্যাড করতে হবে। নাড়াচাড়া করে নেবার পরে একটু ঠান্ডা জল দিয়ে দিচ্ছি লাউ ডোকার মধ্যে, ওই লাউ ডোকাটা সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। আমি এখানে লাউ ডোকার সাথে সাথে কিছু পাতাও নিয়ে নিয়েছি, লাউ পাতা, কচি কচি লাউ পাতাগুলো। আমার লাউ পাতা খেতে ভীষণ ভালো লাগে। তোমরা চাইলে শুধু ডোকাটাও রান্না করতে পারো। দিয়ে দিয়েছিলাম একটা ঢাকনা। বেশ কিছুক্ষণ ঢাকনাটা দেবার পর তারপরে একটু নামিয়ে নিয়ে ঢাকনাটাকে দেখলাম, উঠিয়ে নিয়ে দেখলাম যে জলটা বেরিয়ে গেছে। লাউ ডোকা কিংবা পুঁই শাক এগুলো সবজি কিছুক্ষণ পরে কিন্তু জলটা ছেড়ে দেয়, তাই একেবারে বেশি জল দেবার প্রয়োজন নেই। এখানে নিয়ে নিয়েছি কিছু সর্ষে আর জিরে আর কাঁচা লঙ্কা বাটা। এটা দিয়ে দেব যখন জলটা অর্ধেকের বেশি শুকিয়ে আসবে তখন। এখনও দেখো জল কিন্তু আমার সবজিটাতে আছে। মোটামুটি বারবার ঢাকনা দিয়ে দিয়ে সবজির জলটাকে কমিয়ে নিচ্ছি আর সবজিটাকে সেদ্ধ করে নিচ্ছি। বারবার ঢাকনা দিলে সবজিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসবে, ডাঁটাগুলোও সেদ্ধ হয়ে আসবে, সঙ্গে আরও যে সবজিগুলো দিয়েছি সেগুলোও, ওই আলু আর বেগুন। এবার ডাঁটাগুলো মোটামুটি 90% সেদ্ধ হয়ে এসছে, আর 10% সেদ্ধ করার জন্য আবারও ঢাকনা অ্যাড করলাম। চলো দেখে নেই ডাঁটাগুলো সেদ্ধ হলো কি না। একটুখানি টিপে দেখে নেই ডাঁটাগুলো সেদ্ধ হয়েছে কি না। দেখো ডাঁটাগুলো কিন্তু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ডাঁটাতে আঙুল দিয়ে চিপে দেখলাম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে জলটাও কিন্তু কমে গেছে। এবারে দিয়ে দিলাম মশলাটা। মশলা দেবার পর আবারও নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে আবার একটা ঢাকনা অ্যাড করে দিচ্ছি, যাতে মশলার গন্ধটা সবজি থেকে চলে যায়, সেই কারণে। আর হিটটাকে একটু কমিয়ে দিলাম। এবারে ঢাকনাটা উঠিয়ে দেখছি মশলাগুলো খুব সবজির সঙ্গে সুন্দরভাবে লেগে গেছে। এবারে সবজিগুলোও কিন্তু, আলু বেগুনগুলোও কিন্তু গলা গলা ভাব চলে এসেছে। একেবারে গলিয়ে দেব না আলু বেগুনগুলোকে। তার আগে একটুখানি তেল দিয়ে নেব সবজিটাতে। যেহেতু প্রথমের দিকে আমি কম পরিমাণে তেল দিয়েছিলাম, তাই সবজিটা নামানোর আগে কিছুক্ষণ আগে তেল দিয়ে দিতে হবে। তেল দেওয়ার পর মোটামুটি আবারও একটু নাড়াচাড়া করে ঢাকনা অ্যাড করতে হবে, যাতে সর্ষের তেলের কাঁচা কাঁচা ভাবের গন্ধটা না থাকে। এবারে দেখো জলটা কিন্তু শুকিয়ে গেছে সম্পূর্ণ। মশলা দেওয়ার পরে আবারও একটুখানি জল ছেড়ে দিয়েছে সবজিটা থেকে, তাই এবারে সবজিটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। ওই বলতে পারো একটু ভাজা ভাজা করতে হবে। সুন্দরভাবে সবজিটা ভাজা ভাজা করে নেব অনেক সময় ধরে, তাহলেই সবজিটা রেডি হয়ে যাবে। আর এইভাবে ডোকা পাতার সবজি রান্না করলে খেতে অত্যন্ত সুস্বাদু হয়। তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কি করে তোমরা ডোকা পাতার সবজি রান্না করো। ঠিক আছে, আর যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এরকম নিত্য নতুন অনেক রকম ভিডিও পাবে। চলো লাউ ডোকার রান্না কমপ্লিট। এবারে সার্ভ করে দেখিয়ে দেই তোমাদের। তৈরি হয়ে গেল লাউয়ের ডোকা পাতার সবজি।
কালার দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর হয়ে গেছে লাউয়ের ডোগা পাতা সবজি। এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে খেতে অত্যন্ত ভালো লাগে। তো চলো আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে আবার নেক্সট দিন একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা কমেন্ট করে জানাবে কি রেসিপি দেখতে চাও, আমি সেই মতো তোমাদের কথা অনুসারে রেসিপি দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের মতো টাটা।